নমস্কার। আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। সম্প্রীতির বন্ধনে রাম সীতা পূজায় মহতী রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির দাসপুরের ডিহিচেতুয়ায় 20তম বর্ষে শ্রী শ্রী রাম নবমীতে রাম সীতা পূজা হলো সম্প্রীতির বন্ধনে। এই উপলক্ষে 19শে এপ্রিল শুক্রবার হলো বিনা ব্যয়ে সর্বসাধারণের চক্ষু পরীক্ষা শিবির ও মহতী রক্তদান শিবির ঘাটাল ব্লাড সেন্টারের সহযোগিতায়। এদিন তীব্র দাবদাহের মধ্যেও 5 জন মহিলা সহ মোট 33 জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। এই মহতী কর্মযজ্ঞের উদ্বোধক ছিলেন স্থানীয় বিধায়ক মমতা ভূঁইয়া। এছাড়াও যোগ দিয়েছিলেন দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র, সদস্যা গীতা দোলই, দাসপুর এক জিপি প্রধান লালটু চক্রবর্তী, সমাজসেবী তপন চক্রবর্তী, শঙ্কর দাস, ডক্টর স্বপন দাস, শক্তি মাঝি, সিরাজ খাঁ, ওয়ার্ল্ড হিউম্যান রাইট কাউন্সিলের জেলা শাখা চেয়ারম্যান মাসুদ হোসেন, টিজিসিসি ব্যাংক লিমিটেডের সাধারণ সম্পাদক কৌশিক কুলভি প্রমুখ সুধীজন। প্রত্যেকেই দাসপুর 1 ব্লকের ঐতিহ্যবাহী ডিহিচেতুয়া রাম সীতা পূজা কমিটির আয়োজনে ডিহিচেতুয়া চাঁদের হাটপাড়ায় এইভাবে রাম সীতা পূজা উপলক্ষে সকল মানুষের পাশে থাকার লক্ষ্যে মহতী সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন। মহতী রক্তদাতাদের বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে সবুজায়নের লক্ষ্যে মেহগনি বৃক্ষচারা উপহার দেওয়া হয়েছে। সমগ্র অনুষ্ঠানের সুচারু সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট শিক্ষক স্বদেশ দোলই। ডিহিচেতুয়া থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই, সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। এটাই আজকে সেই রামসীত পুজো, আজকে সেই উপলক্ষে আজকে যে মহতী কাজ করেছে সেই পূজা কমিটিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। এই ব্যবধানের মধ্যে দিয়ে যারা রক্ত দিচ্ছেন এবং যারা এই অনুষ্ঠানটা করছেন, যেভাবে আমরা মোটার পরে মানুষ বেরোনো কঠিন কষ্ট দেয়, আর এই সময় সারা বাংলায় রক্তের অভাবটা প্রচুর পড়ে। সেই জন্য আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা যে একটা মহাসড়কের জীবন রক্ষা করছে সেই জন্য আমি গর্বিত। সম্ভবে ক্লাবকে, এই পুজো কমিটিকে এবং এই ডিজিটাল কর্মসূচিকে একটু ধন্যবাদ জানাবো। আমরা পূজা কমিটির পক্ষ থেকে জেনে নেব এই পূজায় সামাজিক পরিষেবা আরও কী থাকছে। পুজোটাকে পূজা হিসাবেই ধরি না, পুজোকে উপলক্ষ করে আমরা প্রত্যেক বছর রক্তদান শিবির, গত বছর যেমন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছিলাম, এই বছর রক্তদান শিবির এবং সেই সঙ্গে আমাদের পাশেই আমরা চক্ষু পরীক্ষা শিবিরের আমরা আয়োজন করেছি। এবং সেই সঙ্গে আমরা আমাদের এই যে সংঘটা আছে, যে কমিটি আছে, সেই কমিটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের নাচের প্রশিক্ষণ, কবিতা আবৃত্তির প্রশিক্ষণ, অঙ্কন প্রশিক্ষণ, এগুলোকে আমরা সারা বছর আমরা এগুলোকে আমাদের কর্মসূচির মধ্যে রাখি। এবং আমরা এর সঙ্গে আমাদের যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা আছেন, শ্রদ্ধেয় ব্যক্তিরা আছেন বা প্রধান উপপ্রধান আছেন এবং গ্রামের যিনি কর্মকর্তা, যারা গ্রামের কর্মকর্তা আছেন, প্রত্যেকে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শুধু তাই নয়, আমাদের এই গ্রামে যে সমস্ত মুসলিম ভাইরা তারাও আমাদের পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনারা দেখলেন এখানে সৈয়দ মাসুদ এবং সিরাজ খাঁ এখানে ছিলেন এবং আমাদের কমিটির অনেকগুলি সদস্য মুসলমানদের আছে। একটা প্রচলিত যে ধারণাটা তৈরি হয়েছে যে রাম পূজা মানেই একটা বিশেষ গোষ্ঠীর পূজা, কিন্তু আমরা তার থেকে ব্যতিক্রম। আমাদের তপনবাবু বলেছেন আমরা এখানে পুজোটাকে কোনো ধর্মীয় বা কোনো রাজনৈতিক এই রঙে আমরা দেখি না। এই পুজোটাকে আমরা একটা সামাজিক পুজো এবং এটা আমরা 20 বছর এইভাবেই আমরা করে আসছি এবং মানুষকে নিয়ে একত্রিত হয়ে বিভিন্ন সামাজিক কাজগুলি করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। 20 বছর ধরে এই পূজা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে আসছে। আমরা দীর্ঘদিন ধরে এই পূজার সঙ্গে আমরা আছি, আমাদেরকে ডাকলেই আমরা আসি।
এবং এই পূজাকে সামনে রেখে শুধু এরা পূজা বলে নয়, পূজাটা উপলক্ষে এদের লক্ষ্য অনেক। লক্ষ্য যেমন আজকে দেখলেন যে রক্তদান শিবির থেকে শুরু করে চক্ষু পরীক্ষা থেকে শুরু করে, এবং এই যে অত্যন্ত উষ্ণায়ন, বিশ্বের যে উষ্ণায়ন, সেই উষ্ণায়নের হাত থেকে যাতে মানুষ রক্ষা পায় সেই ব্যাপারেও এরা সচেষ্ট আছে। এরা সারা বছর ধরে বিভিন্ন মানুষের সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে এরা যুক্ত আছে। সে খরা হোক, বন্যা হোক, করোনা হোক, যে কোনো বিষয়ে এরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। সেদিকে তাকিয়ে আমরাও আমাদের পক্ষ থেকে আমরা বিভিন্নভাবে এদেরকে সাহায্য সহযোগিতা করে থাকি। যেমন আমাদের মাননীয় সাংসদ আমাদের দ্বীপের পক্ষ থেকে এখানে হাইম্যাস্ট লাইট দেওয়া হয়েছে, এবং আগামী দিনে আরও অনেক কিছু বিষয় আছে যেগুলো এখন নির্বাচন, সেগুলো বলা যাবে না। তো আমরা সবসময়ই চাই যে ক্লাব একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান মানুষের কল্যাণে কাজ করুক। আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে যে এই এলাকার যারা মানুষজনেরা বাস করেন, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে খ্রিস্টান হোক, সে জৈন হোক, সবাই এরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে এরা একসঙ্গে থাকে, এরা পূজা অর্চনা করে। আমরা দেখেছি যখন মহরম হয় দেখি মহরমে মুসলিম ভাইদের থেকে বেশি হিন্দু ভাইয়েরা তাতে অংশগ্রহণ করে। আবার যখন দুর্গাপূজা হয় আমরা দেখেছি দুর্গাপূজা কাঁধে কাঁধ মিলে মুসলিম ভাইয়েরা তারা সেই আমাদের বিজয়া দশমীতে তারা সেখানে অংশগ্রহণ করে। এটাই আমাদের দাসপুরের সংস্কৃতি, দাসপুরের কৃষ্টি। সেই সংস্কৃতিকে আমরা যেমন ধরে রেখেছি, তেমনি এখানে রামসীতা পূজা কমিটি, যে ডিহিজেতুয়া চাঁদের হাট পাড়া, এরাও সেটা ধরে রেখেছে। এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে, এইভাবেই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে।